আসসালামু আলাইকুম গাইস, আপনারা সকলে কেমন আছেন? খানা পিনা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে বানাবো সয়াবিনের তরকারির সাথে রুটি, সকালের নাস্তা। প্রথমে রুটিগুলো বেলে নিব। রুটি বেলা হয়ে গেলে আমি দুটো পেঁয়াজ নিব। পেঁয়াজগুলো ভালোভাবে কুচি কুচি করে নেব। পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নেব। কুচি কুচি করে কাটা হয়ে গেলে এখানে কিছু ধনিয়া পাতা, দুইটা কাঁচামরিচ আর কিছু রসুন নিয়ে নিলাম। ধনিয়া পাতাটাকে আমি কুচি কুচি করে কেটে নেব। সাথে মরিচ দুটো আমি কুচি কুচি করে কেটে নেব। আপনারা যদি ঝাল বেশি খান তাহলে মরিচের পরিমাণটা বাড়িয়ে দিবেন। মরিচটাকে আমি ভালোভাবে কুচি কুচি করে কেটে নিলাম। তারপর আমি এটা বাটিতে তুলে নিলাম। আমি দুটো আলু নিয়ে নিব। আলুগুলোকে ভালোভাবে টুকরো করে কেটে নেব। আলুগুলো কাটা হয়ে গেলে আমি এখানে সয়াবিনের প্যাকেট নিলাম। সয়াবিনগুলো একটা বাটিতে ঢেলে নেব। তারপর চুলাতে একটা কড়াই বসিয়ে গরম পানির মধ্যে সয়াবিনগুলো ঢেলে নেব। সয়াবিনগুলো সিদ্ধ হয়ে গেলে আমি অন্য পাশে কড়াই বসে দেব। কড়াইতে কিছুটা সয়াবিন তেল পরিমাণ মতো ঢেলে নেব। তারপর কেটে রাখা পেঁয়াজগুলো ঢেলে দেব। সাথে রসুনগুলো দিয়ে দেব। এবার পেঁয়াজ আর রসুনটাকে ভালোভাবে ভেজে নেব। অন্যদিকে সিদ্ধ করে রাখা সয়াবিনগুলো ভালোভাবে চিপে পানিগুলো ফেলে নেবেন। পানিগুলো চিপা হয়ে গেলে আমি অন্য পাশে কিছুটা আদা রসুন দিয়ে দেবো, যেহেতু পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমার। তারপর এখানে কিছু মশলা নিলাম, মশলাগুলো দিয়ে দিলাম। এখানে লবণ, গোলমরিচের গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, মরিচের গুঁড়ো আছে। তারপর এটা কিছুক্ষণ কষিয়ে আমি একটা টমেটো কেটে নেব। আবার কিছুক্ষণ কষাবো। কষানো হয়ে আসলে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। এবার ভালোভাবে আলুটাকে কষিয়ে সিদ্ধ করে নেব। আলুটা এ পর্যায়ে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি সিদ্ধ করে রাখা সয়াবিনগুলো ঢেলে দেব। তারপর এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এখন কেটে রাখা মরিচগুলো দিয়ে দেব। মরিচগুলো ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে আমি এখন পরিমাণ মতো কিছু পানি দিয়ে দেব। পানি দিয়ে ভালোভাবে নেড়ে কষিয়ে সয়াবিনটাকে রান্না করে নেব। এখন দেখছি আমার সয়াবিনটা রান্না হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি কিছুটা ধনিয়া পাতা দিয়ে তারপর নামিয়ে নেব। ঘরোয়া কিছু উপকরণে আপনারা এই সকালের নাস্তাটা বানিয়ে নিতে পারেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব, লাইক করে দিবেন। খাবারটা অনেক মজা ছিল, সকালের নাস্তায় রেডি করে দেখতে পারেন। সবাই ভালো থাকবেন।
রেসিপিটা ভালো লাগলে লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।